নমস্কার। অক্টোবর 2025 এবং কন্যা রাশি কন্যা লগ্ন, আমার আজকের প্রধান আলোচ্য বিষয় হলো অক্টোবর 2025 কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে আলোচনা প্রধান বিষয়বস্তু। বন্ধুরা, অক্টোবর 2025 এবং ভার্গ লগ্ন বা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসটা কেমন যাবে, কেমন কাটবে, কেমন সময়ের তারা মুখোমুখি হবেন, ভাগ্য তাদের কতটা অনুকূলে থাকবে বা ভাগ্য তাদের কতটা এগেনস্টে বা প্রতিকূল অবস্থায় কাটাতে হবে, অর্থাৎ সমস্তটা বিচার্য বিষয় একমাত্র এই অক্টোবর 2025-এ এই সৌরমণ্ডলে গ্রহগত অবস্থান, গ্রহদের দৃষ্টি এবং মিত্র ও শত্রু গৃহে অবস্থানের ফলাফল অনুযায়ী মাসিক রাশিফল তৈরি হবে। তাহলে অক্টোবর মাসের কন্যা রাশি কন্যা লগ্নের মাস ভিত্তিক রাশিফল বলতে গেলে আগে আমরা দেখে নেব যে এই মাসে গ্রহদের অবস্থান ও দৃষ্টিটা কেমন। তাহলে আসুন শুরু করা যাক। ভিডিওটি না কেটে পুরোপুরি দেখবেন, না হলে আপনারা মূল্যবান তথ্য মিস করে যাবেন। তাহলে অক্টোবর 2025-এ আমাদের গ্রহগত অবস্থান যদি দেখতে হয়, প্রথমে দেখব রবি তুলা রাশিতে অবস্থান করছে, যা কন্যা রাশির দ্বিতীয় ঘর। চন্দ্র বা মাসের মাঝামাঝি থেকে ধনু মকর এই রাশিতে, এখন ধনু রাশিতে রয়েছে, মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল কন্যা রাশিতেই সারা মাসটি থাকবে। বুধ বৃশ্চিক রাশিতে গমন করবে। বৃহস্পতি 18 অক্টোবর 2025 প্রতিচার গতিতে তার তুঙ্গ গৃহ কর্কট রাশিতে অর্থাৎ কন্যা রাশির লাভের ঘরে একাদশ ঘরে অবস্থান করবে। শনি গ্রহ মীন রাশি, যা কন্যা রাশির সপ্তম গৃহ, মীন রাশিতে বক্র অবস্থায় বক্রগতিতে অবস্থান করবে, যা কন্যা রাশির সপ্তম ঘর, যা দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা ইত্যাদি ইঙ্গিত করে। রাহু মীন রাশিতে পুরো মাসটাই থাকবে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবে। তাহলে বন্ধুরা, এই গ্রহগত অবস্থানের ফলে কন্যা রাশি কন্যা লগ্নের এই মাসটি জাতক জাতিকাদের উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবে অক্টোবর 2025। তবে কেতু ও মঙ্গল আপনার রাশিতে থাকায় কিছু আত্মসংঘাত, মানসিক চাপ, স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে একটা বিভ্রান্তি, অশান্তি, অস্থিরতা তৈরি হতে পারে। আবার বৃহস্পতি বা দেবগুরু একাদশ ঘরে থাকায় আপনি লাভের মুখোমুখি, প্রফিটের মুখ দেখবেন। যদি আপনি ব্যবসা করেন বা জব করেন, কোনো চাকরি করেন, সেটা সরকারি হোক বা বেসরকারি চাকরি হোক, আপনি প্রমোশন, পদোন্নতি, স্থানান্তরিত ইত্যাদি ব্যাপারগুলো ঘটতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি, সামাজিক সম্মান ও বুদ্ধির বিকাশ ঘটবে সার্বিক ক্ষেত্রে। যারা স্টুডেন্ট পড়াশোনা করে তাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু আপনাকে অমনোযোগী করবে, কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতা ও মনোভাব আপনার পড়াশোনার ক্ষেত্রে ভীষণ চাপের প্রভাব দেবে। উচ্চশিক্ষা যারা করছেন ও টেকনিক্যাল স্টাডিতে যারা আছেন তারা সফলতা প্রাপ্তি হবে। বিদেশে পড়াশোনার সুযোগ নতুন করে আকস্মিকভাবে এসে যাবে এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, ব্যবসায়ীজীবী, চাকরিজীবীরা পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে, বিশেষ করে যারা ম্যানেজমেন্ট বা কমিউনিকেশনের কাজের সঙ্গে যুক্ত। ব্যবসায়ীদের জন্য এই অক্টোবর 2025 মাসটি অত্যন্ত লাভজনক। নতুন পার্টনারশিপে প্রবেশের আগে ভালোভাবে যাচাই করে
তবেই পার্টনারশিপ ব্যবসা শুরু করুন, কারণ শনি এবং রাহু সপ্তম ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে। সরকারি কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময় খুবই অনুকূল থাকছে এই অক্টোবর 2025। আপনাদের আর্থিক অবস্থা অর্থাৎ আয় ব্যয় যদি দেখা যায়, তাহলে গ্রহ অবস্থান এবং তাদের দৃষ্টি অনুযায়ী বৃহস্পতি আপনার একাদশ ঘরে, তাই আপনার অর্থ প্রাপ্তি ও লাভ বৃদ্ধি হবে, প্রফিটের মুখ দেখবেন, বিনিয়োগে মুনাফা পাবেন। তবে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগের ঝুঁকি না নেওয়াই ভালো এই মাসটাতে। আপনাদের যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে রয়েছেন, অবিবাহিত পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে শনি ও রাহুর প্রভাবে দাম্পত্য জীবনে সম্পর্ক এবং একটা দূরত্ব, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে দাম্পত্য জীবনে রাহুর জন্য এবং শনির জন্য। যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকাদের মধ্যে আবেগ বৃদ্ধি পাবে, উত্তেজনা বৃদ্ধি পাবে, কিন্তু রাগ ও অহংকার যদি আপনি কন্ট্রোলে রাখেন, নিয়ন্ত্রণে রাখেন, তাহলে কিন্তু আপনাদের এই মাসটিতে বেশ মানসিকভাবে সম্পর্ক বা বন্ডিং থাকবে। আপনাদের ফ্যামিলি কেমন, পারিবারিক জীবন কেমন কাটবে ও পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন কাটবে, পরিবারে সুখ থাকবে, তবে পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু চাপ আপনাদের থাকতে পারে, একটা অস্থিরতা তৈরি হতে পারে। গৃহস্থালির খরচ বা ব্যয়, ইলেকট্রিক বিল, কেনাকাটা, ফ্যাশনেবল জিনিস, ইলেকট্রনিক্স জিনিস, শৌখিন জিনিস কেনার জন্য ব্যয় বৃদ্ধি পাবে, কিংবা প্লেজার ট্রিপ বা ভ্রমণজনিত কারণে, পিতামাতার স্বাস্থ্যজনিত কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে। ছোট ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা আপনারা পাবেন। এবার দিকে আপনাদের স্বাস্থ্য, যদি স্বাস্থ্য দেখতে হয় তাহলে মানসিক চাপ, ঘুমের সমস্যা, রক্তচাপ, ত্বক অর্থাৎ স্কিনের প্রবলেম, পেটের সমস্যা কিন্তু অত্যন্ত প্রবলভাবে দেখা দিতে পারে এই অক্টোবর 2025 কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের। এর জন্য নিয়মিত ব্যায়াম, মেডিটেশন, ধ্যান ও রুটিন মাফিক খাওয়া দাওয়া, শরীরচর্চা ইত্যাদির মধ্যে না থাকলে আপনাদের কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। ভ্রমণ, কর্মসূত্রে বা শিক্ষাগত কারণে শিক্ষার জন্য আপনাদের বিদেশ ভ্রমণ বা দূর যাত্রা উজ্জ্বল সম্ভাবনা। এছাড়া ছোটখাটো প্লেজার ট্রিপ, ধর্মীয় স্থান, পাহাড়, নদী, সমুদ্র ইত্যাদি জায়গায় ঘুরতে যাওয়া তো এই অক্টোবর 2025 অত্যন্ত প্রবল সম্ভাবনা। এছাড়া আপনাদের যারা পিতা মাতা আছেন তাদের স্বাস্থ্যের ব্যাপারে আগেই বলেছি, যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ সূর্য ও বুধ তুলা রাশিতে আপনার দ্বিতীয় ঘরে রয়েছে, শনি রাহু মীন রাশি অর্থাৎ সপ্তম ঘরে, বৃহস্পতি কর্কট রাশিতে 11তম ঘরে, কেতু কন্যা রাশিতে আপনার লগ্ন ও রাশিতে থাকার জন্য পিতামাতার প্রতি দায়িত্ববোধ আপনার বৃদ্ধি পাবে। বিশেষ করে পিতার স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে খেয়াল রাখা আপনার অত্যন্ত প্রয়োজন হয়ে পড়বে। সূর্য সেকেন্ড হাউসে বা রবি দ্বিতীয় ঘরে থাকার জন্য, তুলা রাশিতে থাকার জন্য পারিবারিক নেতৃত্ব আপনার হাতে আসবে, অর্থাৎ পরিবারে আপনি কর্তৃত্ব ফলাবেন, আপনার হাতে দায় দায়িত্ব বর্তাবে। তবে অহংকার বোধ এবং পাওয়ার অফ স্পিচ আপনাকে কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে, বিতর্কের মধ্যে ফেলতে পারে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ঘর থেকে শুভ ফল দেবে, পরিবারের সম্মান বৃদ্ধি পাবে, মায়ের আশীর্বাদ ও সহযোগিতা পাবেন। শনি রাহু সপ্তম ঘরে থাকায় পিতার পেশা বা ব্যবসা সংক্রান্ত কিছু চাপ ও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটা বিভ্রান্তি দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন, কারণ বৃহস্পতি যদিও সুরক্ষা দিচ্ছে, তবুও কেতুর দৃষ্টির কারণে মায়ের স্বাস্থ্যে ক্লান্তি ও মানসিক চাপ দেখা দিতে পারে। বয়সে বড় ভাই বোনদের তৃতীয় ঘর আপনার ভাতৃভাব, সেখানে বুধ ও সূর্য প্রবেশ করার ফলে এবং মঙ্গল থাকার ফলে ভাই বোনদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্কের উন্নতি হবে, বিশেষ করে যারা বিদেশে বা দূরে থাকে। ছোট ভাই বোনদের কর্মজীবনে উন্নতি হবে, তাদের সাফল্য আপনাকে গর্ববোধ করাবে।
বড় ভাই বোনের সঙ্গে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় সতর্ক থাকুন। সম্পত্তিগত ব্যাপারে আপনার সঙ্গে একটা মনোমালিন্য বা দূরত্ব, ভুল বোঝাবুঝি হতে পারে, যেহেতু মঙ্গল আপনার রাশিতে বা লগ্নে আছে। আপনার নেতৃত্ব আপনার হাতে আছে। তাই এছাড়া যারা বিভিন্ন পেশায় যুক্ত, যেমন শিক্ষক বা অধ্যাপক, যারা স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফ্যাকাল্টি, কোচিং সেন্টারে শিক্ষাদান করে থাকেন, পড়ানোর কাজ করে থাকেন, তাদের এ মাসে সম্মান বৃদ্ধি পাবে, নতুন প্রজেক্টের সুযোগ পাবেন। যারা লয়ার, আইনি পেশায় রয়েছেন, তাদের যুক্তি ও বিশ্লেষণ শক্তি অত্যন্ত প্রবল থাকবে। বিচক্ষণতার সঙ্গে তারা বিভিন্ন কেস বা প্রজেক্টে সাফল্য পাবে, জয় হবে, মামলাজনিত ব্যাপারে জয়লাভ করবে। যারা ডক্টর, হিলিং প্রফেশন আছেন, সেবামূলক কর্মে নিযুক্ত, রোগীর বিশ্বাস অর্জন করতে পারবেন, নতুন গবেষণার সুযোগ পাবেন এই অক্টোবর 2025। বিশেষ করে 18ই অক্টোবর 2025 যখন বৃহস্পতি এই মাসেরই 18 তারিখে তার তুঙ্গ গৃহে প্রবেশ করবে, তখন থেকে তো আরোই আপনার ফলাফল ভালো হবে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের আংশিক লাভ, অতিরিক্ত ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগ করার আগে ভেবেচিন্তে সতর্কভাবে বিনিয়োগ করুন। যারা অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নায়ক, বিভিন্ন সৃজনশীল লেখালেখির কাজ করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, তাদের, এবং যারা নৃত্যশিল্পী, যারা অ্যানিমেশনের কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, রূপলী পর্দায় কাজ করেন, তাদের অত্যন্ত সাফল্য এই মাসে। মনের ভাব প্রকাশ্যে আসবে, নতুন অনুপ্রেরণা নিয়ে আপনারা নতুন নতুন প্রজেক্ট বা কাজে সাইন করবেন, কর্মবৃদ্ধি হবে, অর্থ বৃদ্ধি হবে। তবে কর্মের চাপ ও অস্থিরতা এই মাসে আপনাদের দেখা যাচ্ছে। যারা রাজনীতি, পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জনগণের সমর্থন পাবেন, বৃদ্ধি হবে। তবে প্রতিপক্ষের বাধা সবসময় আপনার মুখোমুখি হতে হবে। তাহলে এই মাসটায় কিছু কালার যদি আপনারা ধারণ করেন, ব্যবহার করেন, তা প্রতিকার হিসাবে ভীষণ কাজে লাগবে। যেমন সবুজ পোশাক ব্যবহার করলে আপনাদের প্রচন্ড ভালো হবে। বুধবারে গরিব ছাত্রছাত্রীদের কলম বা বই যদি দান করেন, তাতে কিন্তু আপনার এই মাসটা অত্যন্ত প্রতিকার স্বরূপ ভালো কাটবে। তো বন্ধুরা, এই ছিল অক্টোবর 2025 কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের মাসিক বা মাস ভিত্তিক রাশিফল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের মাঝে শেয়ার করুন, তাদের জানতে সুযোগ করে দিন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করুন, এবং পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমায় সাহায্য করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।